প্লিজ সবাই খুব করে অ্যাটেনশন দেই। এটা হচ্ছে চার্লস ল। আজকের ক্লাসটা হচ্ছে চার্লস ল। ও আজকে দুইটা টার্গেট, একটা হচ্ছে চার্লস ল, একটা হচ্ছে কম্বাইন ল। অ্যাকচুয়ালি কি হয় আমি বলি, অ্যাকচুয়ালি প্রথম একটা ক্লাসেই বয়েলস ল চার্লস ল হয়ে যাওয়ার কথা। যদি লাস্ট ক্লাসে ডিস্টারবেন্স না থাকতো তাহলে ওই দিনই বয়েলস ল চার্লস ল হওয়ার কথা ছিল। অর্থাৎ আমাদের টার্গেট থাকে বয়েলস ল চার্লস ল একদিনে, কম্বাইন ল আর হচ্ছে তোমার হচ্ছে গিয়া আইডিয়াল কেস ইকুয়েশন, এটা আরেক দিনে, এরকম আমরা চিন্তা করি আর কি। তো দেখো চার্লস লটা হচ্ছে এট এ ডেফিনেট প্রেসার, তার মানে চার্লস লতে প্রেসার কনস্ট্যান্ট, চার্লস লতে প্রেসার কনস্ট্যান্ট, বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট, বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লস লতে হচ্ছে তোমার প্রেসার কনস্ট্যান্ট। চার্লস লতে ডেফিনেট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার, ডেফিনেট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার। তার মানে চার্লস ল হচ্ছে এট এ ডেফিনেট প্রেসার, এট কনস্ট্যান্ট প্রেসার, তাহলে এট এ ডেফিনেট প্রেসার the volume of fixed amount of gas, তাহলে the volume of the fixed amount of gas, the volume of fixed amount of gas, the volume of fixed amount of gas is increased or decreased by 271 parts of its volume at 0 degree Celsius when temperature is increased or decreased respectively. তোমার হচ্ছে রেসপেক্টিভলি 1 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো চার্লস ল। তাহলে কি হচ্ছে যে এট এ ডেফিনেট প্রেসার the volume of fixed amount of gas is increased or decreased. At a definite pressure the volume of fixed amount of gas is increased, হয় increase হবে, or decreased কতটুকু, by 273 1 upon 273 part of its volume at 0 degree Celsius, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে তার যে ভলিউম, when temperature is increased and decreased, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ ভলিউম ইনক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ ভলিউম ডিক্রিজ, এই জন্য বলছি রেসপেক্টিভলি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করবো বা ডিক্রিজ করবো 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজে ভলিউম ইনক্রিজ হবে, 1 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজে ভলিউম ডিক্রিজ হবে। তবে এই ভলিউমটি ইনক্রিজ হবে ডিক্রিজ হবে সেটা হচ্ছে কতটুকু, 1 upon 273 তার যে 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম তার থেকে, মনে করো যে এটা একটা ভলিউম অফ গ্যাস, ফর এক্সাম্পল, বা আর অন্যভাবেই দেখাই, ধরো যে এটা একটা ভলিউম অফ গ্যাস যেটা 0 ডিগ্রি সেলসিয়াসে, তো এটা হচ্ছে ভি নট, এটা 0 ডিগ্রি সেলসিয়াসে, তো এটা হচ্ছে ভি নট। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে এই ভলিউমটা গ্যাসের, যেটা কিনা ভি নট। এখন আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করি তাহলে ভলিউমটা কি হবে, কিছুটা ইনক্রিজ হবে, আবার যদি ডিক্রিজ করি তাহলে ডিক্রিজও হবে। তাহলে এই যে যতটা ইনক্রিজ করলো সেটা হচ্ছে
ধরো টি ডিগ্রি সেলসিয়াসে, সেটা মনে করো সেটা হচ্ছে গিয়ে টি ডিগ্রি সেলসিয়াসে। তাহলে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে মনে করো যে ভলিউম ছিল ভি নট, এখন ভলিউম হয়ে গেছে ভিটি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম কি ভি নট, আর টি ডিগ্রি সেলসিয়াসের ভলিউম কি ভিটি। তো চার্লস ল যেটা বলতেছে যে এই ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। এইটা হচ্ছে দা রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল, এটাই হচ্ছে দা মিনিং অফ চার্লস ল, এটাই হচ্ছে দা আউটকাম অফ চার্লস ল, এটাই হচ্ছে আউটকাম অফ চার্লস ল। মিলিয়ে নাও, at a definite pressure, there is no pressure here, the volume of fixed amount of gas, the volume of fixed amount of gas is increased or decreased, অর্থাৎ ইনক্রিজ হতে পারে ডিক্রিজ হতে পারে, by 1/273 part of its volume। 1/1 কেন, এখন তো টি আপন হবে, কারণ 1 ডিগ্রির জন্য 1/, টি ডিগ্রি কি হবে তাহলে টি আপন। 1 ডিগ্রি হলে যদি 1/, হয় তাহলে টি ডিগ্রিতে হলে কি হবে টি আপন হবে না 273। 1 ডিগ্রি হলে 1/273, তাহলে টি ডিগ্রি হলে কি হবে টি আপন 273। তার মানে এখানে ইনক্রিজ হোক আর ডিক্রিজ হোক সেটা হচ্ছে টি আপন 273 অফ ইট ভলিউম এট 0 ডিগ্রি, অর্থাৎ তার যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে ভলিউম তার থেকে। তাহলে ভিটি হচ্ছে গিয়ে ভলিউম এট টি ডিগ্রি সেলসিয়াসে, এটা ইজ ইকুয়াল টু কত হবে, তার যে ভি নট এটা তো কনস্ট্যান্ট, এটা তো থাকবেই, এই যে তার ভি নট এটা তো থাকবেই, তার সাথে অ্যাড হবে এসে ভি নট, এই যতটুকু অ্যাড হচ্ছে এই অতটুকুটা কতটুকু, সেটা হচ্ছে যে এই পুরো ভলিউমের টি বাই 273, এই পুরো ভলিউমের টি বাই 273, আর এটাই হচ্ছে চার্লস ল, এটাই হচ্ছে চার্লস ল। তাহলে রিমেম্বার দিস, হ্যাঁ, এটা হচ্ছে চার্লস ল, যে ভিটি ইজ বলো স্যার 273 টা কই থেকে আসতেছে স্যার? এটা এক্সপেরিমেন্টাল, এটা সে প্রুফ করছে, এটা তার এক্সপেরিমেন্ট, এটা তার এক্সপেরিমেন্ট, এটা তার প্রুফ করা যে ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, এটা আমরাও জানি, কিন্তু সে প্রুফ করতে পারছে যেটা ইনক্রিজ যাই ডিক্রিজ হবে এতটুকু, তার যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে ভলিউম তার থেকে এতটুকু ইনক্রিজ হবে অথবা তার থেকে এতটুকু ডিক্রিজ হবে। তাহলে ফলো করো, চার্লস ল এটা, এটা হচ্ছে চার্লস ল মেইন, যেটা এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে চার্লসের যেটা মেইন ল এটা। ওকে, সো কিপ নোট, এটা নোট করছো, আন্ডারস্ট্যান্ড করছো, আউটকাম দেখছো, নোট আন্ডারস্ট্যান্ডিং আউটকাম। ওকে, আচ্ছা, লেট তুমি ধরে নিচ্ছ যে T1 ডিগ্রি সেলসিয়াসে, T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম of gas is V1, you are just considering যে T1 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম হচ্ছে V1, T1 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম হচ্ছে V1, and T2 ডিগ্রি সেলসিয়াসে সেই ভলিউম হচ্ছে দেয়া V2। T1 ডিগ্রি সেলসিয়াসে V1 and T2 ডিগ্রি সেলসিয়াসে সেটা হচ্ছে V2। তাহলে চার্লস ল অনুযায়ী কি বলবো, V1 ইকুয়াল টু কি বলবো, V1 ইকুয়াল টু, অর্থাৎ এই V1 ইকুয়াল টু V0 প্লাস V0 T1 বাই 273, T1 বাই 273, কারণ T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম হচ্ছে V1, T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম হচ্ছে V1, তাহলে V1 ইকুয়াল টু কি হবে অ্যাকর্ডিং টু চার্লস ল, V0 প্লাস V0 T1 বাই 273, T1 বাই 273। আচ্ছা, ফলো করো, এবার আমরা V0 কমন নিব, কমন নিলে এটা হবে 1 প্লাস T1 বাই 273 ইজ ইকুয়াল টু V0 কমন আছে, এলসিএম করব 273 প্লাস T1, এলসিএম করলাম
ভি নট এটাকে এখন লিখবো ক্যাপিটাল T1 বাই 273, ক্যাপিটাল T1 বাই 273। কিভাবে আসলো এটা? ভি নট ক্যাপিটাল T1 বাই 273, কারণ স্মল টি যেটা সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলের সাথে 273 অ্যাড করলে হয় কেলভিন স্কেল, সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে হয় কেলভিন স্কেল, যেটা ক্যাপিটাল টি, স্মল টি সেলসিয়াসে, ক্যাপিটাল টি কেলভিনে। তাহলে ভি নট T1 বাই 273, এটা V1, এটা হচ্ছে V1। তাহলে এটা যদি V1 হয় তাহলে সিমিলারলি V2 ইকুয়াল টু কি হবে? V নট হয় তাহলে V2 ইকুয়াল টু এটা হবে না, V নট T2 বাই 273, ঠিক কি না? ওকে, নাও কি করবো দেখো, নাও আমরা V1 বাই V2 করব, V1 বাই V2 করতেই পারি, তাই না? V1 বাই V2 করলে কি পাবো জানো? T1 বাই T2, V1 বাই V2 করলে পরে পাবো T1 বাই T2। তাহলে আমরা এবার কি করবো জানো? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 করব। V1 বাই T1 ইকুয়াল টু কি? V2 বাই T2 করাই যায়। V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, তার মানে ট্রান্সপোজিশন করলাম। তাই যদি করি তাহলে ফলো করো যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 যদি হয়, তোমরা একটু বয়স লতে ফিরে যাও। বয়স লতে ছিল কি যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, বয়স লতে ছিল হচ্ছে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সেখানে প্রুফ হইছে যে P1 V1 ইকুয়াল টু P2 V2, PV কনস্ট্যান্ট, এই কারণে P1 V1 ইকুয়াল টু P2 V2। PV কনস্ট্যান্ট হওয়াতে যদি হয় যে P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে V1 বাই T1 ইকুয়াল টু যদি V2 বাই T2 হয়, তাহলে V বাই T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কি বলে না? তাহলে কি V বাই T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তো বলাই যায়, ঠিক কি? যদি যায় তাহলে V প্রপোর্শন ক্যাপিটাল T বলা যায় না? আমরা কি প্রুফ করতে পারছি যে V প্রপোর্শন ক্যাপিটাল T? আমরা কি প্রুফ করতে পারলাম যে V প্রপোর্শন ক্যাপিটাল T? জি স্যার। পারলাম তো। তো এটা পারতে যায় যা জি, স্যার। করছি অ্যাবসার্ভ তো কিছু করি নাই না, চার্লস ল থেকেই তো আসছি কি না? এটা চার্লস ল থেকেই তো আসছি, ঠিক কি না? তাহলে ফলো করো যে যেটা চার্লস লতে প্রথমেই বলে দিছিলাম, মানে চার্লস লতে যেটা বলা হয়েছে না, আমি ফার্স্টে যেটা মেনশন করেছি চার্লস লতে এসে, চার্লস লতে এসে করছি ওই হচ্ছে চার্লসের বেসিক ল, ওটা হচ্ছে চার্লসের বেসিক ল। কারণ তোমরা ফলো করছো যারা প্রিভিয়াস ক্লাস করছো, তারা দেখছো যে বয়েস লর মতো করে কিন্তু এই লেখাটা ছিল না। বয়েস ল যেভাবে বলছি ওভাবে কিন্তু চার্লস ল বলিনি। আসলে চার্লস ল ওইটা হচ্ছে বেসিক ল, যেটা বলছি কিছুক্ষণ আগে, ওটা ছিল চার্লসের বেসিক ল। ওই বেসিক ল থেকে আমি প্রুফ করছি হচ্ছে যে ভি প্রপোর্শন টি, আমি প্রুফ করছি যে ভি প্রপোর্শন টি। এখন আমি বলবো চার্লস ল। Now I can tell that at a definite temperature, the volume of fixed amount of gas is directly proportional to the absolute temperature. এই হচ্ছে চার্লস ল, যেটা সিমিলার টু দ্য স্টেটমেন্ট অফ বয়েলস ল। দিস ইজ লাইকলি স্টেটমেন্ট অফ বয়েলস ল। বয়েলস ল এখানে কি বলা ছিল? এট এ ডেফিনেট, ও সরি 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 কি করছি, প্রেসার। আচ্ছা দেখো, একদম না বয়েলস ল এখানে কপি করে বসায় দিচ্ছি,
বয়েলস ল এখানে কপি করে বসালাম, তখন কি বলতাম? at a definite temperature the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. ওটা ছিল বয়েলস ল। বয়েলস ল সরিয়ে দিলাম, চার্লস ল বসাই দিলাম। কি হইলো তখন? at a definite pressure হয়ে গেল তখন। at a definite pressure the volume of fixed amount of gas is directly proportional to the absolute temperature. that means এখন তুমি বলতে পারো যে V proportional T, কিন্তু বয়েলস লতে এটা আমরা সরাসরি দেখাইছি, চার্লস লতে তা করিনি। চার্লস লতে এটাকে আগে এস্টাবলিশ করা হয়েছে। চার্লসের যে বেসিক ল তা থেকে এটাকে আমরা কি করেছি? এস্টাবলিশ করেছি। তো এই কারণে তোমরা দেখবে অনেক সময় চার্লস ল এস্টাবলিশ করতে দেয়, এই কারণে দেখবা চার্লস লটা এস্টাবলিশ করতে দিবে বা দেয়। তো তাই এটা যদি হয় তখন আমরা এগেইন বলতে পারি যে V is equal to KT, এবং আমরা বলতে পারি যে V/T is equal to K, এবং আমরা এটাও বলতে পারি যে V1 T1 equal to V2 T2, ঠিক কিনা? তার মানে আমরা একবার সামনে থেকে পিছনে, একবার পিছন থেকে সামনে আসতে পারি। তার মানে V proportional T হলে V equal to KT, তাহলে কি লেখা যায়? প্লাস V1/T1 equal to V2/T2, V1/T1 V2/T2। তাহলে যখন বয়েলস ল দিয়ে ম্যাথ করবা তখন করতেছো P1 V1 equal to P2 V2, আর যখন চার্লস ল দিয়ে অ্যাপ্লাই করবা তখন করতেছো V1/T1 equal to V2/T2। অর্থাৎ বয়েলস ল হলে কনস্ট্যান্ট টেম্পারেচারে P1 V1 equal to P2 V2, আর চার্লস ল হলে কনস্ট্যান্ট প্রেসারে V1/T1 equal to V2/T2। এই তো খুঁজে পেলা তোমরা দেখা, বয়েলস ল চার্লস ল দেখা পেলা, বয়েলস ল চার্লস ল। কিন্তু চার্লস ল এর ওই যে ফান্ডামেন্টাল লটা না, ওই লটা মনে রাখতে হবে। চার্লসের যে ফান্ডামেন্টাল ল সেটা মনে রাখতে হবে, চার্লসের যে বেসিক ল সেটা মনে রাখতে হবে, এবং সেটা থেকে কিভাবে আমরা চার্লস লটাকে এস্টাবলিশ করলাম সেটা এস্টাবলিশ করতে হচ্ছে। তারপরে চার্লস ল মেনশন করলাম, চার্লস ল এর ইকুয়েশনও জানলাম। ওকে, তো এরপরে কি যাবো আমরা? এখন আমরা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে তোমার কনসেপ্ট অফ অ্যাবসুলেট টেম্পারেচার। এখন যাচ্ছি আমরা কনসেপ্ট অফ অ্যাবসুলেট টেম্পারেচারে। কনসেপ্ট অফ অ্যাবসুলেট টেম্পারেচার সেটা শেয়ার করতে যাচ্ছি। কনসেপ্ট অফ অ্যাবসুলেট টেম্পারেচার, দেখো চার্লস ল থেকে তোমরা কি জানতে পেরেছো? যে VT ইকুয়াল V0 প্লাস V0 T1 বাই, বা T1 না ঠিক এখন T/273, বিকজ T ধরছো ওখানেও T। তাহলে এটাই তো চার্লস ল, যেটা বেসিক ল, এটাই তো বেসিক ল যে VT ইকুয়াল V0 প্লাস V0 T/273, VT ইকুয়াল V0 প্লাস V0 T/273, এটাই তো চার্লস ল। আচ্ছা ফাইন, তো এটা যদি এটাই চার্লস ল হয় তাহলে ফলো করো, যদি T ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস ধরি, হয়তো তুমি কি করতে পারো, তুমি এমনিতে গেইন করতে পারো। T এর ভ্যালু 1 ধরো, 2 ধরো, 3 ধরো পজিটিভ, -1 -2 -3 ধরো, ওটা ধরে ধরে তুমি দেখো যে VT কত আছে। দেখতে 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 পজিটিভের দিক থেকে দেখতেছো, আবার নেগেটিভ থেকে দেখতেছো, দেখতেই তো থাকবে নাকি? এক সময় মনে করো দেখতে দেখতে -273 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছো, -273 ডিগ্রি সেলসিয়াসে যখন চলে আসছে তখন তোমার কি অবস্থা হয় দেখো। VT ইকুয়াল টু V0 প্লাস V0, T এর ভ্যালু তখন -273, T এর ভ্যালু -273 বাই 273, তাতে করে কি হয়? V0 মাইনাস V0, তাতে করে কি হয়? 0। তার মানে VT ইকুয়াল টু 0। VT 0 মানে কি? ভলিউম 0। VT 0 মানে কি? ভলিউম 0। তার মানে গ্যাস ভলিউম 0। তার মানে কি? গ্যাস ভলিউম 0। গ্যাস ভলিউম 0 কখন? যখন -273 ডিগ্রি সেলসিয়াস। গ্যাস ভলিউম 0 কখন? যখন টেম্পারেচার কত? -273। কেন চিন্তা করো না
যে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ভলিউম ইনক্রিজ হবে, কারণ টেম্পারেচার ডিক্রিজের সাথে সাথে ভলিউমটা ডিক্রিজ হবে, সেটা যদি একটা ম্যাগনিটিউড হয় তাহলে একটা সময় তো কমতে কমতে সেটা জিরোতে আসতেই পারে, এবং সেটা কখন -273 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে বোঝা গেল যে -273 ডিগ্রি সেলসিয়াসে ভিটি কি হয় 0, তার মানে ভলিউম অফ গ্যাস কি হয়ে যায় 0। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম কত 0, -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম কত 0। কিন্তু রিয়েল লাইফে বা রিয়েল কেস কি এমন কখনো হতে পারে যে গ্যাস ভলিউম 0? কখনোই না। বাস্তবে তো কোনোদিনও গ্যাস ভলিউম 0 হবে না, কখনোই গ্যাস ভলিউম 0 হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে গ্যাস ভলিউম 0 হবে না, বাট এটা তো দেখাচ্ছে যে গ্যাস ভলিউম 0, এখানে তো দেখাচ্ছে গ্যাস ভলিউম 0, যার কারণে এখানে কি বলা হবে জানো, যে at -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার the gas volume becomes 0 theoretically. At -273 degree Celsius temperature, gas volume becomes 0, but theoretically. এটা theoretically। তার মানে তুমি এখানে বলবা যে theoretically -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম কি হয়ে যায় 0 হয়ে যায়, -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম কি হয়ে যায় 0 হয়ে যায়, and this temperature is known as absolute zero temperature. This temperature is known as absolute zero temperature. তাহলে what is the value of absolute zero temperature? -273 degree Celsius. What is the value of absolute zero temperature? -273 degree Celsius. এই -273 degree Celsius কে বলা হয় absolute zero temperature, and এটা একটা imaginary temperature. এটা একটা imaginary temperature, অর্থাৎ রিয়েল এই টেম্পারেচারে আসা যাবে না। এই টেম্পারেচার একটা ইমাজিনারি টেম্পারেচার, এটা থিওরিটিক্যালি দেখায় যে গ্যাস ভলিউম 0। তার মানে কি গ্যাস ভলিউম 0 হয় না, টেম্পারেচার কমাচ্ছি গ্যাস ভলিউম 0 হয় না। তার মানেটা হচ্ছে এমন যে গ্যাসটা এই টেম্পারেচারের অনেক আগেই, আবার রিপিট করতেছি, এই টেম্পারেচারে তুমি আসবা অনেক আগেই গ্যাস কি হয়ে যায় লিকুইড হয়ে যায়, অথবা গ্যাস কি হয়ে যায় সলিড হয়ে যায়। তার মানে গ্যাস আর গ্যাস থাকে না, এই টেম্পারেচারে আসবার অনেক আগে গ্যাস কি হয়ে যায় লিকুইড কিংবা সলিড হয়ে যায়, যার কারণে তার ভলিউম 0 হওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কনসেপ্ট অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তোমাকে যদি বলে এক্সপ্লেইন দা কনসেপ্ট অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এমসিকিউতে বললো হুইচ অফ দা ফলোইং ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বা অ্যাবসলিউট টেম্পারেচার লিখছি আমি, কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে এমসিকিউ হলো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, আজ করলে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তখন তুমি কি বলবা? তখন অনেক স্টুডেন্টকে আমরা দেখি যে এটা লিখে দেয় যে -273 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এবং আমরা তাদেরকে নাম্বার দিই। সে কি ভুল বলছে? সে কি বলছে যে -273 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, আমরা তাকে নাম্বার দিই বলি। তবে তুমি যদি একটু ইলাবোরেট করো তাহলে কি বলবা? তখন আমরা এইভাবে বলে থাকি অনেক সময় যে the temperature at which the gas volume becomes 0 theoretically is called absolute zero temperature, and the value of absolute zero temperature is -273 degree Celsius. এটা হচ্ছে ইলাবোরেশন। কিন্তু যদি কেউ শুধুমাত্র -273 ডিগ্রি সেলসিয়াস বলে না রেখে দেয়, আমি এমনও বোর্ডের খাতা দেখছি স্টুডেন্ট কোশ্চেন আসছে যে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, মনে করো এতে আসছে, সে শুধু কি দিতে জানো, এ অ্যান্সার -273 ডিগ্রি সেলসিয়াস। I was bound to give the answer. তো যাই হোক, তোমরা করবে না। একটা প্রশ্ন স্যার, আমরা কি কোনোদিনও -273 ডিগ্রি সেলসিয়াসে রিচ করতে পারবো? আর যদি আমরা রিচ করে পারবা না, আসতে এই টেম্পারেচার আসতেই পারবা না তুমি, মানে তুমি টেম্পারেচার এই টেম্পারেচারের নিচে আসতেই পারবা না, মানে এর মানে কোনো গ্যাসকে নিতে পারবা না এই টেম্পারেচারের নিচে। স্যার আমি এখানে একটু বলো। মানে স্যার আমার
-273 ডিগ্রি সেলসিয়াস পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে আমার গ্যাসটার এক্সিস্টেন্ট থাকবে না। না না, মানে তুমি এই টেম্পারেচারে কোনো গ্যাসকে গ্যাসে রেখে থাকতে, মানে তুমি গ্যাসকে গ্যাসে রেখে এই টেম্পারেচারে যেতে পারবে না। মানে কোনো গ্যাসকে তুমি টেম্পারেচার কমাচ্ছ, তুমি তো গ্যাসের টেম্পারেচার কমাচ্ছ। তো তুমি গ্যাসের টেম্পারেচার কমাতে 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 হয়তো তুমি একসময় -273 ডিগ্রিতে দেখা পাবা, কিন্তু তোমার গ্যাস তো আর গ্যাস নাই যখন। স্যার তখন কি এটা প্লাস হচ্ছে? আরে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ইউ ওন বাট এট হোয়াট কস্ট। আচ্ছা যাই হোক, আচ্ছা। শোনো তাহলে কথাটা এরকম যে তোমার গ্যাসটা তখন গ্যাস থাকতেছে না, সেটা হয়তো সলিড হয়ে যাচ্ছে, সলিড হয়ে যাচ্ছে। তো সলিড হয়ে পরে সে সলিড যদি হয়, তাহলে তুমি তাকে যত লোয়ার টেম্পারেচারে নাও না কেন, সে হয়তো আরো হার্ড হবে, কিন্তু সে তো আর আরো লোয়ার টেম্পারেচারে তো তার তো আর স্টেট চেঞ্জ হবে না। জি। তাইলে এই এন্ডে থেকে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা কি? 1 মার্ক কোশ্চেন যদি বলে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এমসিকিউ কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। 2 মার্কের কোশ্চেন হলো, মনে করো 2 মার্ক, 2 মার্কের কোশ্চেন করলো। কি কোশ্চেন করলো? বললো যে when the gas volume become zero এক্সপ্লেইন করো। অথবা 2 মার্কে বললো যে at -273 ডিগ্রি সেলসিয়াস গ্যাস ভলিউম বিকাম জিরো এক্সপ্লেইন করো। অথবা 2 মার্কে বললো যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে গ্যাস ভলিউম থিওরিটিক্যালি জিরো হয়, এক্সপ্লেইন করো। তাহলে সেটা তুমি চার্লস ল দিয়ে মানে ফার্স্ট অফ অল এটা শো করবা, চার্লস ল দিয়ে এটা প্রুফ করবা, দেন এটা এক্সপ্লেইন করবা। এইটাও ব্যাপারটা। তো দ্যাট এটা 1 মার্ক কোশ্চেনে এটা আমরা মানে 1 মার্ক কোশ্চেন হতে পারে এটা দিয়ে, 2 মার্ক কোশ্চেন হতে পারে এটা দিয়ে এমসিকিউ হতে পারে। এমনকি কেউ যদি মনে করে যে এটা দিয়ে আমি 3 মার্কের কোশ্চেন করবো, কেউ যদি মনে করে এটা 4 মার্কের কোশ্চেন করবো, কারো যদি মনে চায়, তাহলে কিন্তু এটাকে সেই লেন্থে সেই ডেপথে নিতে পারে। তবে এটা চার্লস ল থেকে যে কিভাবে জিরো হয়েছে সেটা দেখানোটাই হবে এটার মেইন পার্ট, ঠিক কিনা? তো এটা হচ্ছে এটার মেইন জায়গাটা। আচ্ছা এবার আসো, এবার যেটা দেখবা সেটা হলো এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অথবা চার্লস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তোমরা সেদিন দেখেছিলে না যে বয়েলস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন? আজকে দেখতেছো চার্লস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। চার্লস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখো একটু। হ্যাঁ, চার্লস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা যেভাবে দেখিয়ে থাকি তা হচ্ছে গিয়া ভি ভার্সাস টি দেখাই, তবে সেটা সেলসিয়াস স্কেলে। ভি ভার্সাস টি দেখাবো, তবে সেটা সেলসিয়াস স্কেলে দেখাবো। এন্ড এখানটাতে লিখলাম হলো 0 ডিগ্রি সেলসিয়াস, তারপরে মনে করো হলো 100 ডিগ্রি সেলসিয়াস, মনে করো 200 ডিগ্রি সেলসিয়াস, এরপরে মনে করো 300 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে মনে করো -100 ডিগ্রি সেলসিয়াস, এখানে মনে করো -200 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে মনে করো -300 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হচ্ছে তোমার ভি ভার্সাস টি করব, এন্ড সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। আচ্ছা, এখন মনে করো তোমরা তো এটা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে ভলিউমটা সেটা হলো ভি নট। 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম হচ্ছে হলো গিয়া ভি নট। আর একটা জিনিস তো জানো যে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম জিরো হয়ে যায় না। 0 ডিগ্রি সেলসিয়াসে কি গ্যাস ভলিউম জিরো হয়ে যায়? এই কথা কি কোথাও বলছি আমরা যে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম জিরো হয়? এটা তো কখনো বলি না। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু গ্যাসের ভলিউম আছে, যেটাকে আমরা বলি ভি নট। আমি মনে করো এই অ্যামাউন্ট, এই পরিমাণটা হচ্ছে ভি নট, এতটুকু হচ্ছে কি ভি নট। তারপরে তুমি টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কি হবে? ইনক্রিজ হবে। টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সেটা কি হবে? ইনক্রিজই হবে, ঠিক কিনা? আর ডিক্রিজ করলে আবার কি হবে? ডিক্রিজ হবে। তাহলে এটা ডিক্রিজ করলাম, এটা কি করলাম? ডিক্রিজ করলাম। আচ্ছা ডাউন করি, তো পাকা হয়ে যায় না। এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা টান দিই, ঠিক আছে? ওকে, তাহলে একসময় এসে কোথায় ভলিউম জিরো হয়ে গেছে, ঠিক কিনা? ইনক্রিজ করলে ইনক্রিজ হবে, ডিক্রিজ করলে ডিক্রিজ হবে, ইনক্রিজ হলে ইনক্রিজ হবে, ডিক্রিজ হলে ডিক্রিজ হবে। তো একসময় তো এটা মিলে যাবে, মানে এটা তখন স্কেলে টেম্পারেচার স্কেলে চলে আসবে। তো আসলে পরে এক সময় কি হয়ে যাবে? গ্যাস ভলিউম জিরো। এখানে গ্যাস ভলিউম জিরো, এখানে ভি ইকুয়াল টু জিরো, ঠিক এখানে কিন্তু ভি ইকুয়াল টু জিরো। তাহলে সেইখানে টি ইকুয়াল টু কত?
মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই পয়েন্টে টেম্পারেচার কত? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 200 মাইনাস থেকে শুরু করে 300 মাইনাসের আগে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউমটা তখন এসে কত? 0। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম ভি নট, 0 ডিগ্রি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে এসে ভি 0 হয়ে যায়। আচ্ছা, এখন মনে করো এইখানে ভ্যালুটা হচ্ছে 2ভি নট, এখানে ভ্যালুটা হচ্ছে 2ভি নট। তাহলে প্রথমে এইটুকু হচ্ছে ভি নট, এতটুকু হচ্ছে ভি নট, আর এখানে হচ্ছে 2ভি নট। আমাকে কেউ বলবো যে এখানকার টেম্পারেচারটা কত? এই পয়েন্টে টেম্পারেচার কত? প্লাস 273 কত? ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস, প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তুমি ডিক্রিজ করতে করতে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে যদি গ্যাস ভলিউম 0 হয়ে যায়, আর তুমি যদি সেটাকে আবার প্লাস করতে থাকো, প্লাস করতে করতে একসময় যখন 273 ডিগ্রি সেলসিয়াস প্লাস হবে, তখন কি হবে? ভি নট প্লাস ভি নট হয়ে যাবে। তার মানে ভিটি ইকুয়াল টু তখন 2ভি নট হয়ে যাবে। তার মানে এক সময় কি হয়ে যাবে? যে ভিটি ইকুয়াল টু 2ভি নট। আর তোমাদের যদি আমরা যদি কোশ্চেন ইনোভেট করি, তোমরা জানো যে টিচাররা চায় যে কোশ্চেন ইনোভেট করতে। তাহলে আমরা যদি কোশ্চেন ইনোভেট করি এবং বলি যে শো দ্যাট যে ভিটি ইকুয়াল টু 2ভি নট, অথবা প্রুভ দ্যাট, অর বা এমনও কোশ্চেন করতে পারে হোয়েন ভিটি ইকুয়াল টু 2ভি নট। সবসময় একদিকে চিন্তা করলে তো হবে না। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার নিয়ে সবকিছু আলোচনা করে বসে আছি, কিন্তু আমি যদি কোশ্চেন ইনোভেট করি, ঠিক না? তো রিমেম্বার এরকমটা হতে পারে। তাহলে এটা হচ্ছে চার্লস লয়ের তোমার হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, চার্লস লয়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো ইন দ্য মিনটাইম কি জানলাম? বেসিক ল যেটা চার্লস, তার থেকে কি চার্লস ল এস্টাবলিশ করলাম, চার্লস ল কি সেটা জানলাম, চার্লস লয়ের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানলাম, চার্লস ল থেকে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আইডিয়াটা পেলাম, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম। combined law of gas, এবার হচ্ছে combined law of gas। তো কি পড়াবো বলছি? বয়েলস ল পড়া হয়েছে, চার্লস ল হলো, এবার হচ্ছে combined law of gas। combined law of gas, combined law of gas করবো। তো এসব combined law of gas কোনটাকে বলি আমরা? হ্যাঁ, সেটা হচ্ছে এইভাবে বলা হয়ে থাকে যে বয়েলস ল হচ্ছে V is proportion 1/P when P is constant। এটি তো বয়েলস ল, যে V is proportion 1/P when P is constant। চার্লস ল হচ্ছে V is proportion T when P is constant। এই তো ওয়ান ইজ বয়েলস ল, আর এটা হচ্ছে চার্লস ল। এটা বয়েলস ল, এটা চার্লস ল। ওকে, ফাইন। এখন আমরা কি করব? দুটাকে কম্বাইন করব। এই দুটো লকে কম্বাইন যদি করি তাহলে পাবো V is proportion 1/P into T, রাইট? V proportion 1/P into T না, তখন যদি কম্বাইন করি তাহলে V proportion 1/P into T। তাই যদি হয় তাহলে V is equal to পাবো KT/P। তাই যদি হয় তাহলে পাবো হচ্ছে V is equal to KT/P। তাই যদি হয় তাহলে আমরা পাবো PV equal to KT, and সেখান থেকে পাবো যে PV/T is equal to K। PV/T is equal to K যদি হয়, PV/T is equal to যদি K হয়, তাহলে কি এটা বলা যায় না যে P1V1/T1 is equal P2V2/T2 is equal P3V3/T3 dot 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 PNVN/Tn is equal to constant, বলা যায় না? Yes sir.
অফকোর্স। তাহলে তাহলে কি আমরা শেষ পর্যন্ত এটা বলতে পারি না যে P1 V1 by T1 is equal to P2 V2 by T2? পারি কিনা? তাহলে P1 V1 by T1 is equal to P2 V2 by T2. P1 V1 by T1 is equal to P2 V2 by T2. And এটাই হচ্ছে combined law of gas. এটাই হচ্ছে combined law of gas. That is P1 V1 by T1 equal to P2 V2 by T2. Remember this. খুবই ভাইটাল হচ্ছে এই লটা, খুব ভাইটাল একটা ল। সেটা হচ্ছে P1 V1 by T1 equal P2 V2 by T2. Remember this. Okay? And এটাই মনে রাখলে এনাফ, এটা মনে রাখলে এনাফ। বয়স আর চার্জ আলাদা মনে রাখার দরকার হয় না। কিভাবে? তুমি যদি জানো যে তোমার জানা আছে যেটা কম্বাইন্ড ল, এখন যখন তোমার দরকার হচ্ছে বয়স ল, যখন তোমার দরকার হচ্ছে বয়স ল, দ্যাট ইজ কনস্ট্যান্ট টেম্পারেচারে। চিন্তা করো একটু, তাহলে না কনস্ট্যান্ট টেম্পারেচারে হলে পরে এই যে মজার ব্যাপার, আমি পাচ্ছি কারণ আমার মরতে পারি আমি, কি হয় তখন P1 V1 by P1 V1 equal to P2 V2। আবার এদিকে ফিরিয়ে আনি কনস্ট্যান্ট প্রেসার V1 by T1 equal to V2 by T2। আবার ফিরিয়ে আনি কনস্ট্যান্ট ভলিউমে একটা রুল আছে, এখনো যাইনি, যাব। একটা ল আছে যেটা ভলিউম কনস্ট্যান্ট থাকে, ওটা হলো গেল-লুসাকের ল। ওটা আমরা সামনে যাব, কিন্তু যাওয়ার আগে বলি ওইটাও আসা যাবে না? ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম যখন কনস্ট্যান্ট তখন কি P1 by T1 equal P2 by T2। তাহলে এই ফর্মুলাটা দ্যাট কাইন্ড অফ, এই ইকুয়েশনটা দ্যাট কাইন্ড অফ ইকুয়েশন, যেটা তোমাকে অনেক হেল্প করতেছে, অনেক হেল্পফুল। এটা শুধু দেখবে যে তুমি কনস্ট্যান্ট প্রেসার না কনস্ট্যান্ট টেম্পারেচার নাকি কনস্ট্যান্ট ভলিউম, জাস্ট রিমাইন্ড দিস, দেখবে যে তুমি প্রবলেম সলভ করতে পারতেছো, যেটাকে বলা হয় কম্বাইন্ড ল। তো আমরা আসো এই কম্বাইন্ড লর অ্যাপ্লাই করি। আমরা এখন কম্বাইন্ড লটা অ্যাপ্লাই করি, আমরা কম্বাইন্ড লটা অ্যাপ্লাই করি। আসো হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন দেখি আজকে, কম্বাইন্ড লয়ে একটা অ্যাপ্লিকেশন দেখি। ক্লাস এখন ঠিকঠাক আছে না? একদম মানে যখন থেকে ডিস্টারবেন্সটা মোটামুটি রিমুভ হয়েছে তারপর থেকে একটু প্রবলেম ঠিক করছিল আছে না? এখন ঠিক আছে। ও না, মানে একটু মাঝে মাঝে মানে খুব, আমি যতটুকু দেখছি যে খুব ভালো ক্লাসই যাচ্ছিল। হ্যাঁ, আমি তো বললাম না, আমি অনেকটা প্রবলেম প্রায় মানে জিরোতে নিয়ে আসছিলাম, প্রায় একদম প্রবলেম অলমোস্ট জিরোতে চলে আসছিল, কিন্তু আনফরচুনেটলি একটু হালকা করছে। আশা করি যে তোমার প্রবলেম থাকবে না, থাকার কথা না অবশ্য। আচ্ছা দেখো, তো এসো যে আমরা এই কম্বাইন্ড লটাকে একটু একটা প্রবলেম সলভ করে এই কম্বাইন্ড লটা করে দেখি। এরকম একটা প্রবলেম দিব আমরা, সেটা হচ্ছে যে এরকম যে at 27 degree Celsius temperature and 1 atmosphere না 99.99 kilopascal pressure 500 milliliter hydrogen gas is collected over water at STP. What is the volume of hydrogen gas? ওকে, তাহলে প্রবলেমটা একটু দেখো। কি বলছি আমি, যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 99.99 kilopascal প্রেসারে 500 milliliter hydrogen gas is collected over water at STP. What is the volume of hydrogen gas? মানে ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস ক্যালকুলেট করতে হবে, কিন্তু সেটা STP তে। আর তোমাকে একটা ইনফরমেশন দেওয়া থাকবে
সেটা হচ্ছে যে আসলে এটা বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে আছে হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। বইয়ে যেভাবে আছে সেটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। আমি 17 ডিগ্রি সেলসিয়াসের ইনফরমেশনটাই দিচ্ছি। at 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা at 17 ডিগ্রি সেলসিয়াস vapor pressure is 3.27 kilopascal। এই ইনফরমেশনটা দিয়ে দিবে। তো এবার আসো যে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 99.99 kilopascal প্রেসারে 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার। এই ওয়ার্ডটা খুব সিগনিফিকেন্ট, কালেক্টেড ওভার ওয়াটার। আর তোমাদেরকে বলে দিই যে যদি এরকম স্টেম দেয় যে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার, এরকম স্টেম যদি দেয় যে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার, তাহলে এই ভ্যাপার প্রেসারটা দেওয়া থাকবে, তাহলেই শুধু ভ্যাপার প্রেসারটা দেওয়া থাকবে, আদারওয়াইজ ভ্যাপার প্রেসার দেওয়ার কোনো কারণ নাই। ওকে ফাইন। এখন এসটিপি তে সেটা ক্যালকুলেট করতে হবে ভলিউম। তাহলে তুমি ডেফিনেটলি তোমার মধ্যে কাজ করবে যে টেম্পারেচার দেয়া আছে, প্রেসার দেয়া আছে, ভলিউম দেয়া আছে, আমাকে ভলিউম ডিটারমিন করতে হচ্ছে, তবে চেঞ্জ স্টেটে অর্থাৎ এসটিপি তে করতে হবে, এসটিপি তে করতে হবে। তার মানে তখনই তুমি বুঝতে পারতেছো একটা ইনিশিয়াল স্টেট, একটা ফাইনাল স্টেট, একটা ইনিশিয়াল, একটা ফাইনাল। তো এইরকম হলে পরেই বুঝবা যে এইগুলোতে কোন ফর্মুলা আসবে। P1 V1 বাই P1 ইকুয়াল P2 V2 বাই P2। তুমি তো মানে বুঝে গেল যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ওই ফর্মুলা অ্যাপ্লাই করার আগে তুমি তো দেখে নিবা যে কি দেয়া আছে। হেয়ার P1 দেয়া আছে বা P1 কত 17 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেটা 290 কেলভিন। P1 এর ভ্যালু দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 290 কেলভিন। এখন P1 ইকুয়াল টু 99.99 কিলোপ্যাসকেল বলা আছে, আর এইখানেই তোমাদেরকে একটু কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে তোমাকে খেয়াল করতে হবে যে এই যে 99.99 কিলোপ্যাসকেল প্রেসার দেওয়া আছে, এই প্রেসারটা হচ্ছে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার। গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার মানে হচ্ছে যায়া, তার মানে এই প্রেসারের সাথে, এই প্রেসারে গ্যাস প্রেসারের সাথে যোগ হয়ে আছে ভ্যাপার প্রেসার। এখানে গ্যাস প্রেসারের সাথে অ্যাড হয়ে আছে হচ্ছে গিয়া ভ্যাপার প্রেসার, কারণ কালেক্টেড ওভার ওয়াটার যে গ্যাস সেটা হচ্ছে ওয়েট গ্যাস, সেটাতে ভ্যাপার মিক্স আছে, ওয়েট গ্যাস, সেটা ভিজা গ্যাস, ওয়েট গ্যাস। ওকে, সো দ্যাট ওই গ্যাসের সাথে ভ্যাপার প্রেসার ইনক্লুডেড। তাহলে আমার ফর্মুলা তো গ্যাস প্রেসারের, আমার ফর্মুলা তো ভ্যাপার প্রেসারের না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তো কনসাসলি এই কাজটা করতে হবে, ভ্যাপার প্রেসারটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, ভ্যাপার প্রেসারটাকে বাদ দিতে হবে। তাহলে তোমরা যখনই দেখবে ভ্যাপার প্রেসার দিচ্ছে, তখন কারণ বুঝতে পারবা। ভ্যাপার প্রেসার দিলে তুমি কারণটাও বুঝতে পারবা, এন্ড সেই কারণটাই তুমি কি করবা, তোমার যে গিভেন প্রেসার আছে তার থেকে ভ্যাপার প্রেসারটাকে সাবট্রাক্ট করে দিবা, তখন সেটাই হবে গিয়া P1। আর V1 তখন 500 মিলিলিটার। এইটা হচ্ছে একটা স্টেজ। আরেকটা দিকে T2, তাই তো, আরেকটা দিকে কি T2। তো T2 তখন কত, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিন্স 273 কেলভিন এসটিপি তে T2। P2 কত তখন, P2 কত, অর্থাৎ প্রেসার বসাবা, তবে এসটিপির ভ্যালু বসাবা, কিন্তু কোন স্কেলে, সেটা হচ্ছে গিয়া কিলোপ্যাসকেলে। তাহলে কিলোপ্যাসকেলের স্ট্যান্ডার্ড কত, 101.325 কিলোপ্যাসকেল। তাহলে P2 টা তুমি নিচ্ছ এসটিপি তে, এসটিপি তে T হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর P জানো যে 1 অ্যাটমসফিয়ার, কিন্তু এখানে তো অ্যাটমসফিয়ার এলাও না, কারণ এখানে কিলোপ্যাসকেল আছে। তাহলে নিতে হবে কিলোপ্যাসকেল, আর তা হচ্ছে 101.325। তাহলে কথা হচ্ছে যে শেষ পর্যন্ত V2 কত। তুমি তো বুঝেই ফেলছো যে এটাতে তাহলে কি যাবে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। বাস কি চাচ্ছ, V2। তাহলে V2 ইজ ইকুয়াল P1 V1 T2 T1 P2।
ওকে, আমি রাইট সাইডে যাই একটু। ইজ ইকুয়াল টু থেকে T1 মানে 96.72, V1 মানে 500, T2 273, T1 290, P2 101.325 and অ্যান্সারটা আমার মুখস্থ 449। 449 milliliter, and this is really important. It's really important. Okay, তাহলে combined law of gas and application of combined law of gas দেখলো না, combined law of gas at the same time application of combined law of gas, কিভাবে এটাকে অ্যাপ্লাই করবো। তো ভেপার প্রেসার, গ্যাস প্রেসার এগুলো একটু আবার বুঝাই দিবেন। না মানে হচ্ছে যে তোমার 99.99 কিলোপ্যাসকেল প্রেসারটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রেসার, কিন্তু হাইড্রোজেন গ্যাস যখন ওভার ওয়াটার কালেক্ট হয় তার অর্থটা হচ্ছে যে ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করা হয়েছে, তখন ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করা হয়েছে, তো তখন হয় কি ওই হাইড্রোজেন গ্যাসের সাথে কিছু ভ্যাপার মিক্সার থাকে, ভ্যাপার মিক্স থাকে। তো তুমি যে প্রেসারটা তখন হাইড্রোজেন গ্যাস থেকে পাচ্ছ ওই প্রেসারটা হাইড্রোজেন গ্যাস একা দিচ্ছে না, তার সাথে ওয়াটার মলিকিউলও কি করতেছে, প্রেসার দিচ্ছে। আমরা ওই ওয়াটার মলিকিউলের প্রেসারের পার্থক্য যদি বাদ দিয়ে দেই তাহলে হাইড্রোজেন গ্যাসের পার্টটা পাই। এখন ওয়াটার মলিকিউল বা ভেপার প্রেসার কত সেটা আমরা জানি, যে বলে দিছি যে সেটা 3.27। তাহলে ভেপার প্রেসার পার্থক্য বাদ দিলে পরে যে প্রেসারটা থাকবে সেটাই তো হাইড্রোজেন গ্যাসের প্রেসার, যেটা হাইড্রোজেন প্লাস গ্যাস, শুধু হাইড্রোজেন গ্যাস হলে যে প্রেসারটা পেতাম, তো ওই প্রেসারটা তখন নিতে হচ্ছে, কারণ ফর্মুলা তো হচ্ছে গিয়া প্রেসার অফ হাইড্রোজেন গ্যাস দিয়ে। আমি তো চাচ্ছি যে হাইড্রোজেন গ্যাসের ভলিউম চাচ্ছি, হাইড্রোজেন গ্যাসের ভলিউম চাচ্ছি, তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রেসার থেকেই তো এটা করতে হবে, সেই কারণে এই কাজটা করতে হয়েছে। যদিও আমি তোমাদেরকে বলি যে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আগে এই ভ্যাপার প্রেসারের ইস্যুটা না এনে একটা নর্মাল ম্যাথ করতাম, নর্মাল ম্যাথ করে তারপরে এই ইস্যুটাকে আনতাম। আমি ওই নর্মাল ম্যাথ আর না করে ডাইরেক্ট ইস্যু আছে যেটাতে সেটাই করাই দিচ্ছি, কথা বুঝতে পারছো? তাতে ওই নর্মাল ম্যাথের প্রয়োজনও পড়ে না, মানে অর্থাৎ ভ্যাপার প্রেসারের ইস্যু নাই তাইলে কি হইতো, ভ্যাপার প্রেসারের ইস্যু নাই তাইলে কি হইতো, তাহলে জাস্ট ভ্যাপার প্রেসারটাকে মানে ভ্যাপার প্রেসারও থাকতো না আর ওইটা সাবস্ট্রাক্ট করা দরকার হইতো না, ঠিক কি না? এখন ভ্যাপার প্রেসার যেহেতু ইস্যু তাই ওটাকে সাবস্ট্রাক্ট করা লাগছে, এইটুকুই তো নাকি? তো দ্যাট ওইটা আর বাড়তি করাই নেই, যে ডাইরেক্ট ইস্যুটাতে চলে আসছি, কথা বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসটা রিয়েলি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো।